আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নাজমিন কিচেন থেকে আবারও চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। চলুন রান্না শুরু করে দিই। প্রথমেই কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো একটু করে কেটে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে বেটে রাখা সরিষা আর কাঁচামরিচটা দিয়ে সরিষা বাটলে সরিষার যে তেতো ভাবটা এটা থাকে না। তো অবশ্যই কাঁচামরিচ দিয়ে বাটবেন সরিষা। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। তো এখন আমি সুন্দর করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেটে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন মাছটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। মাছটা যাতে সুন্দর করে কষানো হয় সেজন্য পানি দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারিটা অনেক টেস্টি হয়। অবশ্যই লাস্টে ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদ বেড়ে যাবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নাজমিন কিচেনের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।